আমার সব ছোট, ছোট স্বপ্নগুলি আস্তে, আস্তে পূরণ হচ্ছে। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি হেলিকপ্টারে চড়ে কোথাও যাবো। ওই স্বপ্নটাও আমার হাসব্যান্ড পূরণ করে দিয়েছে। আর আমার প্লেনে চড়ার স্বপ্নটাও আমার হাসব্যান্ডই পূরণ করেছে। গত ইয়ারে আমরা সিকিম গিয়েছিলাম। তো ওই স্বপ্নটাও পূরণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা যেন আরও বেশি পরিশ্রমী হতে পারি যেটা দিয়ে আমরা আমাদের নিজেদের স্বপ্নগুলি পূরণ করতে পারি। আর দেখো আমরা গুয়াহাটি থেকে ফ্রেশ হয়ে চলে গেলাম এয়ারপোর্টে গিয়ে আমাদের টিকিটের জন্য লাইন ধরতে হয়েছে। ওইখানে কিছু ফর্মালিটিস ছিল যেগুলি পূরণ করতে হবে। তো এখানে আমার হাজব্যান্ড লাইন ধরে আছে। আর দেখো আমার আন্টির এত বেশি খুশি, ও জানি না ও বুঝতে পারছে কিনা আমরা ঘুরতে যাব। এটা তো বুঝতে পারছে কিন্তু এতটা তো বোঝে না। তারপরে ও আমাদের এত হেল্প করেছে, একটুও যন্ত্রণা করেনি। পুরোটা জার্নিতে ও আমাদের অনেক বেশি হেল্প করেছে। ওর মস্তি দেখে তোমরা বুঝতেই পারছো। আর ও কাউকে চিনুক না চিনুক সবার সঙ্গে কথা বলা, সবার সঙ্গে মেশা, এত ভালো লাগছিল। আমার মনে হচ্ছে ও যাওয়াতে আমাদের আরও বেশি আনন্দ হয়েছে। আর দেখো এদিকে আমাদের টিকিটও চলে এসেছে। আর এদিকে যা যা করার উনি করে নিচ্ছেন। আর আন্টি দেখো ওনার সাথে গল্প করছিল, বলছিল যে এই ছোটো ট্রলিটা আমার। আর এই এয়ারপোর্টের ফুলগুলি দেখো, আমরা ওইদিকে যাওয়ার পর সব দিকে শুধু এই ফুলগুলিই দেখতে পাচ্ছিলাম। আর এত সুন্দর লাগছিল, কারণ সব কালার একসঙ্গে ছিল, যার জন্য ফুলগুলি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে গেলাম ভেতরে গিয়ে একটু বসে ওয়েট করছিলাম। তারপরে চলে এলো আমাদের লাগেজ নিতে, সঙ্গে আমাদেরও যেতে বলছে, কারণ হেলিকপ্টারে একটু আলাদা। তারপরে আমরা সবাই ওনার পিছন পিছন গেলাম। তারপরে আমাদের চেকিং টেকিং সব কিছু হলো। তারপরে আমরা চলে গেলাম ভেতরে আর ওয়েট করছিলাম, কারণ আমরা যেই হেলিকপ্টারটা দিয়ে যাব ওইটা তাওয়াং থেকে এখনও এসে পৌঁছায়নি। যখন আমরা বাস দিয়ে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছিলাম যে হেলিকপ্টারটা আসছিল। তো এটা দেখে তো অনেক বেশি খুশি লাগছিল। আর হেলিকপ্টার তো দেখেছি, কিন্তু আজকে যাব ওইটা ভেবে অনেক বেশি খুশি লাগছিল। দেখো তোমরাও দেখো। আর হেলিকপ্টারটা আসার পরে সব প্যাসেঞ্জার যখন নেমে গিয়েছে, তারপর যা যা ঠিক করার প্রত্যেক সময় নাকি ওইটা করতে হয়, যখনই আসে বা যায় তখন ওইটা ঠিক করে এমন করে। আর এখানে বাসের মধ্যে বসে আমার এত ঘুম পেয়েছে, কারণ আগের দিন সারা রাত্র ঘুম হয়নি, যার জন্য আমার অনেক বেশি ঘুম পেয়েছে। আর যখন আমাদের যাওয়ার সময় হলো আমি একটু ভেবেছি ভিডিও করব, কিন্তু ওরা বলছিল যে ওইটা নাকি ভিডিও করা যাবে না। আমরা যখন তাওয়াং নামবো তখন গিয়ে ভিডিও করতে। তো যাই হোক একটু ফটো তুলে নিলাম। আর দেখো আমরা হেলিকপ্টারে বসে পড়েছি। আর আমার সত্যি বলবো বাচ্চাদের মতো আমার অনেক বেশি খুশি লাগছিল। আর আন্টিকে দেখো যখন হেলিকপ্টার ছাড়ছিল তখন ও সিটের মধ্যে একা বসে আছিল। আর হেলিকপ্টারের মধ্যে একটু শব্দ হয় বেশি, সাউন্ডটা একটু বেশি হয় প্লেনের তুলনায়। আর কানের মধ্যে অনেক বেশি, আমি কি বলবো, আমার প্রথমবার এমন হয়েছে যে আমার কান একবার বন্ধ হয়ে যাচ্ছে একবার খুলছে। যাদের সাথে এমন হয়েছে তারা বুঝতে পারবে। আর আমি কখনো গাড়ির মধ্যে ঘুমাই না, বলতে আমার ঘুম আসে না, কিন্তু হেলিকপ্টারে আমি নাকি পুরো জার্নিতে ঘুমিয়েছিলাম। আমার হাজব্যান্ড ভিডিও করেছে। তারপর ফাইনালি আমরা গিয়ে পৌঁছে গেলাম তাওয়াং। আর 1 ঘন্টা 10 মিনিট লেগেছিল তাওয়াং যেতে। আর যদি আমরা বাই রুটে যেতাম তাহলে আমাদের 1 দিন 1 রাত্র বাসের মধ্যে থাকতে হতো। আর যেহেতু আমার স্বপ্ন ছিল তাই আমরা হেলিকপ্টারে গিয়েছি। আর আমরা যখন হেলিকপ্টার থেকে ওইখানে গিয়ে নেমেছি, এত ঠান্ডা বাতাস একটা গায়ে লেগেছে কি বলবো। কারণ আমরা সবাই পাতলা সোয়েটার পরে গেছিলাম, জ্যাকেট পরে গেছি, তাও অনেক ঠান্ডা লেগেছে, কারণ আমরা বুঝতে পারিনি যে ওইখানে এতটা ঠান্ডা। তারপর আমরা এদিকে লাগেজগুলি নিয়ে চলে যাচ্ছিলাম গাড়ির ওইখানে, গাড়ি দিয়ে যাব তাওয়াং। বেশি ডিস্টেন্স না, মনে হয়েছিল 10 মিনিটের দূরত্ব ছিল। তারপরে আমরা পৌঁছে গেছি হোটেলে। তো হোটেলের ভিউটা দেখে তো এত খুশি লাগছিল যে হোটেলের সামনাটা সামনে থেকে এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছিল। আমি তো ভাবছিলাম যে যতদিন থাকবো অনেক বেশি আনন্দ করব। আর ভিউটা দেখো কতটা সুন্দর। তারপরে আমরা চলে গেলাম খাবার খেতে, কারণ ওইখানে প্রথম দিন গিয়ে তেমন ভালো হোটেল পাইনি। ওইদিকে লোকেদের জিজ্ঞেস করে বাঙালি হোটেল একটা পেয়েছিলাম, কিন্তু উনি আমাদের তেমন ভালো খাবার দেয়নি। আমাদের মনে হয় যে বাসি কিছু দিয়েছে। যাই হোক একটু কিছু খেয়ে নিলাম। খেয়ে তারপরে আমরা রুমে এসে কিছুটা সময় রেস্ট করে নিয়েছি। আর দেখো আমাদের রুমটা দেখে তো আমাদের এত খুশি লেগেছে, কারণ অনেক বড় ছিল। আর ডাবল বেড ছিল। তারপরে ওইদিকে মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো আমার নতুন করে বলার কিছু নেই, কারণ তারা তাদের রাস্তাঘাটও এতটা পরিষ্কার রাখে যতটা না আমরা আমাদের নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি। সত্যি কথা বলবো, তোমরা যারা যারা গিয়েছো তারা অবশ্যই জানো। আর দেখো আমাদের রুমটাও কতটা সুন্দর, কতটা ক্লিন। তো আমাদের তো অনেক পছন্দ হয়েছে। আর অনলাইনে যেহেতু বুকিং করে গিয়েছে, প্রথমে আমরা সবাই টেনশনে ছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু কি বলবো, আমি তো 100-এ 200 দেবো। তাদের রুম, তাদের ব্যবহার, সব কিছু অনেক ভালো ছিল। আমি আলাদা করে একটা তোমাদের রুমের ভিডিও দেব, পুরো হোটেলের একটা ভিডিও দেব, তোমরা অবশ্যই দেখতে পাবে।
তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার সন্ধ্যার সময় রেডি হয়ে গেলাম, কারণ যাব একটু মার্কেটে। মার্কেট তো আশেপাশে আমাদের হোটেলের নিচেই, কারণ আন্টির জন্য যা যা জামা কাপড় নিয়েছে সবগুলি একটু পাতলা পাতলা, যার জন্য একটু ভারী জামা কাপড় নিতে হবে। তো এদিকে দেখছিল, আর আমার হাজব্যান্ডও ওনার জন্য কিছু দেখছিল কিন্তু নেয়নি, কারণ ওইখানে জিনিসপত্র অনেক অনেক বেশি দাম ছিল। তাদের ওইখানে তো রাস্তাঘাটে একটু সমস্যা, যার জন্য মানে জিনিসপত্রের একটু বেশি দাম। আর আন্টির জন্য দেখো নিয়েছে এই যে টুপিটা, আর গলায় যে পরে আছে মাফলারটা ওইটা নিয়েছে, আরেকটা জিনিস নিয়েছে যেটা আন্টি হাতে নিয়ে বসে আছে। তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম একটু, আর এতটা ঠান্ডা ছিল, আমরা হ্যান্ড গ্লাভস পরেছি, মানে সব কিছু পরেও এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিলো যেন আমরা কিছু পরিনি। আর এদিকে আমাদের দুজনে মস্তি মানে সবসময় চলতেই থাকে। তারপরে আমরা চলে গেলাম হোটেলে, একটা রেস্টুরেন্টে, যেটা কিনা ছিল আমাদের হোটেলের নিচেই। তো আমরা তো প্রথম দিন গিয়ে বুঝতে পারিনি, আর ওইখানে গিয়ে আমি অর্ডার করেছিলাম প্রথম খাবো। তো আমার জন্য চিকেন চিলি ড্রাই অর্ডার করেছি, আর করেছি রুটি, আর ও করেছে মাশরুম ফ্রাইড রাইস, আর দিদিভাই করেছে রাইস, ডাল আর চিকেন কষা। আর আমরা এখানে তো 4 রকমের মরিচের চাটনি দেয়, যেগুলি খেতে অনেকটাই টেস্টি হয়। আর এদিকে শোনো, আমার হাজব্যান্ড আমার রাগ ভাঙাচ্ছে, কি বলছে তোমরা একটু শুনে নাও। প্রিয়, আজকে সন্ধ্যায় যে অপরাধখানি আমি করেছি, তোমায় আমি উপরে দিয়েছি, সেই অপরাধের শাস্তি হিসাবে যা চাইছি আমার মাথা থেকে আমি বলছি শপিং করে দেবো। ক্লোজ ম্যাটার ক্লোজ, শপিং করে দেবো। ক্লোজ ম্যাটার ক্লোজ, ক্লোজ নিবো না, আমি সেটা শপিং করে দেবো, কইছি না কিন্তু। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার হাজব্যান্ডের রাগ ভাঙানোর আইডিয়াটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।